একটু ঝাল আর অন্যরকম টেস্টের এরকম নাস্তা কে বা পছন্দ করবে না বলুন? আপনার বাসায় ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। শুধুমাত্র ১ কাপ আটা, ১ টা ডিম আর ১ টা আলু দিয়ে আমি এই নাস্তাটা তৈরি করেছি। সত্যি কথা, এই নাস্তাটা খেতে ভীষণ মজার। আপনার বাসার ছোট থেকে বড় সবাই আপনার প্রশংসা করবে। সবাইকে আসসালামু আলাইকুম। দিয়ে দিচ্ছি ১ কাপ আটা। তারপরে অ্যাড করে দিব 1/2 টিস্পুনের মতো লবণ। তারপরে ইউজ করব হচ্ছে কালো জিরা। কালো জিরা যদি না থাকে নাও দিতে পারেন। তারপর খুব ভালোভাবে মিশিয়ে নিব। একটু কিছুক্ষণ মিশানোর পর তারপর এখানে আমি পানি দিয়ে দিব। পানি আপনারা আপনাদের প্রয়োজন মতো দিবেন। যতটুকু লাগবে ঠিক ততটুকু দিয়ে একটা সফট ডো তৈরি করে নিতে হবে। আমি পানি দিয়ে তারপর একটা সফট ডো তৈরি করে নিয়েছি। এখন ডোটাকে এক সাইডে রেস্টে রেখে দেব। রেস্টে রেখে দিয়ে তারপর হচ্ছে আমি এখানে একটা আলু নিয়ে নিয়েছি সিদ্ধ করা। তারপর আলুটাকে ম্যাশ করে নিতে হবে। আমি চামচের সাহায্যে ম্যাশ করে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি এখানে মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, চিলি ফ্লেক্স, তারপরে দিয়ে দিচ্ছি লবণ। তারপরে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজ দিচ্ছি আমি 1 টিস্পুনের মতো। তারপরে অ্যাড করে দিব কাঁচামরিচ 1 টিস্পুনের মতো, ধনেপাতা 1 টিস্পুনের মতো। দিয়ে দিচ্ছি টমেটো সস 1 টিস্পুনের মতো। এখন খুব ভালোভাবে এটাকে মেখে নিতে হবে। আমি হাত দিয়ে মেখে নিচ্ছি, আপনারা চাইলে চামচ দিয়েও মেখে নিতে পারেন। খুব ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর তারপর এটাকে এক সাইডে রেখে দেব। এক সাইডে রেখে দিয়ে আমি যে ডোটা তৈরি করেছি সেই ডো থেকে আমি কিছুটা ডো নিয়ে নিয়েছি। এখন হচ্ছে গোল শেপ করে একটা রুটি তৈরি করব। এই যে গোল শেপ দিয়ে দিয়েছি, এখন গোল করে একটা রুটি, বড় একটা রুটি তৈরি করে নিব। আজকে আমার রেসিপিটি কে কোথায় থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাবা। আর যারা এখনো সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব করে দাও। তারপর যে পোরটা তৈরি করে রেখেছি সে পোরটা দিয়ে দিব। চামচ দিয়ে সারাটা রুটির মধ্যে মেলে দিব। আর যারা কিন্তু এখনো আমাকে লাইক করো নাই, লাইক করে কমেন্টে জানিয়ে দাও যে রেসিপিটি কেমন লাগছে। তারপর একটা সিদ্ধ ডিম আমি উপর থেকে এভাবে ম্যাশ করে দিয়ে দিচ্ছি, কুচি করে দিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে ডিমটা দেওয়ার পর লুকটা কিন্তু খুব ইয়াম্মি লাগছে। তারপর আমি এখন ফোল্ড করে নিব। এভাবে যেভাবে দেখাচ্ছি আপনারা ঠিক সেভাবে ফোল্ড করে নেবেন। এভাবে আলতো হাতে ফোল্ড করে নিচ্ছি। আর সত্যি কথা, এই নাস্তাটা খেতে ভীষণ মজার, একটা অন্যরকম টেস্ট আছে। অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। এই যে জাস্ট রুটিটা এভাবে ফোল্ড করে নিলাম। এখন হচ্ছে ছুরি দিয়ে কেটে নিব। ফোল্ড করা শেষ। এখন একটা নাইফ দিয়ে আমি সুন্দর করে কেটে নিচ্ছি। এভাবে কেটে নেবেন। জাস্ট এই যে কেটে একটু হাত দিয়ে জাস্ট একটু ট্যাপ করে দিবেন যেন ভিতরে পোরটা না বের হয়ে যায়। এক এক করে এখন আমি সবগুলা কেটে নিব। আর কে আমার মতো ভাজা পোড়া খেতে খুব বেশি পছন্দ করো তারা অবশ্যই জানাবা। এই যে দেখো আমি ঠিক যেভাবে কাটছি এভাবেই কেটে নিবা। আর যারা প্রথম রাঁধুনি আছো তারা অবশ্যই ট্রাই করবা তোমার প্রিয়জনকে এই রেসিপিটি বানিয়ে খাওয়ানোর জন্য। এই যে হাত দিয়ে এখন ট্যাপ করে দিচ্ছি। আর তোমরা অবশ্যই বানিয়ে আমাকে কমেন্টে জানাবা কেমন হয়েছে। এখন কিছুটা আটা নিয়ে নিচ্ছি, এখানে 2 টিস্পুনের মতো। তারপরে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি, একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। তারপরে পানি দিয়ে দিচ্ছি এখানে আমি ছোট 1 কাপের মতো। দিয়ে এখন খুব ভালোভাবে মিশ্রণটা করে নিব। মিশ্রণটা হয়ে গিয়েছে। এখন যেই পিঠাটা আমি বানিয়ে নিলাম ওই স্ন্যাক্সটা এখানে দিয়ে দেব। এখন দিয়ে এটাকে জাস্ট গড়িয়ে নিব। একটু গড়িয়ে নিয়ে তারপর হচ্ছে এখন গরম তেলে ভেজে নিব। এই যে জাস্ট চামচ দিয়ে এভাবে গড়িয়ে নিয়ে আমি আগে থাকতেই তেল বসিয়ে রেখেছি। তেল যখন গরম হবে আমি আলতো হাতে করে সবগুলা দিয়ে দিচ্ছি। এই যে দেখো। আর হ্যাঁ, চুলার আঁচ কিন্তু মিডিয়াম থেকে একটু কমে থাকবে। তারপরে দিয়ে আমি এক পাশ ভাজা হলে আরেক পাশ উল্টে দিব। আমি কিন্তু খুব বেশি ব্রাউন করব না, হালকা লাইট ব্রাউন করলে তখন তুলে নিচ্ছি। এই যে এই কালারটা, রাতের বেলা তো তাই কালারটা ভালোভাবে বোঝা যাচ্ছে না। তারপরে তুলে আমি দেখো কালারটা খুব সুন্দর লাগছে না, ধনেপাতাগুলো বেশি আছে। যখন আমি এটা ভাঙবো এত লোভনীয় লাগে খেতে। আর খেতে তো ভীষণ মজার। একবার ট্রাই করে অবশ্যই জানাবা যে কেমন লেগেছে। আমি সত্যি বলছি না মিথ্যা। অবশ্যই কমেন্টে জানাবা। সবাই অনেক বেশি ভালো থাকবা। আল্লাহ হাফেজ।